Dear students, I am Sheikh Muradul Alam, Assistant Head Teacher, Khalishpur Secondary School, Khalishpur, Khulna. How are you? I hope you all are well with your family members. Today, I would like to take a class for the students of class 9 and 10. I would like to teach you English second paper completing sentence. Welcome to my class. Join with me and enjoy the class. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ তোমাদের কাছে কমপ্লিটিং সেন্টেন্সের একটি ক্লাস নিয়ে আসছি। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে এবং দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখানে লিখেছি TOO এবং TO2। এই দুটোর অর্থ, এই TOO কথাটির অর্থ হলো ও, আরও, বেশি ইত্যাদি। আর TO2 এই কথাটার অর্থ হলো তে, প্রতি, কাছে। কিন্তু এইখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে এইখানে TOO কথাটির অর্থ হলো এত যে পারে না, আর এই TO2 তে, প্রতি, কাছে এইটাই হবে। এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি দ্য ম্যান ইজ টু ওল্ড, যেসব সেন্টেন্সে TOO থাকবে সেই সব সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে এইখানে TO2 বসাতে হবে। তারপর এমন একটি যুক্তিসঙ্গত ভার্ব বসাতে হবে যাতে একটি কারেক্ট সেন্টেন্স হয়। যেমন দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। এখানে আমি লিখলাম দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। লোকটি এত বৃদ্ধ যে কাজ করতে পারে না। তোমরা যদি ইচ্ছে করো যে এখানে ওয়ার্কের পরিবর্তে অন্য কোনো শব্দ বা ভার্ব ব্যবহার করবে তাহলে করতে পারো। যেমন দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক না লিখে যদি লেখো টু স্পিক, লোকটি এত বৃদ্ধ যে কথা বলতে পারে না। দ্য ম্যান ইজ টু ওল্ড টু মুভ, লোকটি এত বৃদ্ধ যে নড়তে পারে না, তাহলেও রাইট। অর্থাৎ একটা যুক্তিসঙ্গত ভার্ব বসিয়ে এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে। দ্য লোড ইজ টু হেভি ফর মি। এখানে আমি আরও একটি সেন্টেন্স লিখেছি। এইখানে এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে টু, তারপরে এই যে অ্যাডজেক্টিভ, তারপরে ফর লিখে একটা পার্সোনাল অবজেক্ট লিখেছি। এখানে ওই উপরের সেন্টেন্সটা যে নিয়মে করেছি এখানেও সেই একইভাবে করতে হবে। এখানে এক TO2 লিখতে হবে, তারপর এমন একটি যুক্তিসঙ্গত ভার্ব বসাবো যাতে একটি কারেক্ট সেন্টেন্স হয়। এখানে আমি লিখলাম ক্যারি। এর অর্থ হলো দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি, বোঝাটি আমার জন্য এত ভারী যে বহন করা যায় না। এরকমভাবে তোমরা এই নিয়মের আরও সেন্টেন্স করতে পারবে।
ডিয়ার স্টুডেন্টস, আমি লিখেছি সো ডট 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 দ্যাট। এইখানে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সো কথাটার অর্থ হলো এত, আর দ্যাট কথাটার অর্থ হলো যে। আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি লিখেছি দ্য ম্যান অলসো ইল, অর্থাৎ লোকটি এত অসুস্থ ছিল, এটুকু লিখছি। এরপরে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হলে এখানে দ্যাট কথাটা লিখতে হবে। তারপরে এই দ্য ম্যান এই সাবজেক্টের পরিবর্তে এখানে প্রোনাউন লিখতে হবে হি। দ্য ম্যান অলসো ইল, লোকটি এত অসুস্থ ছিল, দ্যাট যে, হি কুড নট ওয়াক, লোকটি এত অসুস্থ ছিল যে সে হাঁটতে পারল না। এইখানে এই সো পরের ডট ডট কম অর্থ হলো সোর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে এই দ্যাটটা বসাতে হবে, তারপরে এইখানে দ্য ম্যান সাবজেক্টের প্রোনাউনটা হয় এখানে হি। আর যদি তোমরা লক্ষ্য করো যে এই সেন্টেন্সটার প্রথম অংশটা পাস্ট টেন্সের আছে, তাহলে এখানে সাবজেক্টের পরে কুড নট লিখতে হবে। আর যদি এটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট লিখতে হবে। অর্থাৎ দ্য ম্যান অলসো ইল, এটা পাস্ট টেন্স আছে, সেই জন্য দ্যাট হি কুড নট ওয়াক, এখানে কুড নট লেখা হল। লোকটি এত অসুস্থ ছিল যে সে হাঁটতে পারল না। এর আগের সেন্টেন্সে আমি সো দ্যাট লিখেছিলাম, তখন সোর পরে ডট 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 লিখেছিলাম, তারপরে দ্যাট লিখেছিলাম। কিন্তু এবার সো দ্যাট এটাকে একসঙ্গে লিখেছি, কোনো ডট ডট লিখি নেই। এর অর্থ হলো এই যে আগের বারে যেমন সোর পরে একটা অ্যাডজেক্টিভ ছিল, এবার সোর পরে কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, সো দ্যাট একসঙ্গেই বসবে। যেমন এখানে আমি লিখেছি দ্য বয় রিডস মোর সো দ্যাট, ছেলেটি বেশি পড়ে যাতে। এখানে সো দ্যাট কথাটার অর্থ হলো যাতে। এরপরে আমি কতগুলো শব্দ বসায় এই সেন্টেন্সটাকে একটা যুক্তিসঙ্গত সেন্টেন্স করব। যেমন দ্য বয় রিডস মোর
so that he can make a good result. ছেলেটি বেশি পড়ে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। তোমরা ইচ্ছে করলে এটাকে অন্যভাবে লিখতে পারো, দ্য বয় রিডস মোর সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। ছেলেটি বেশি পড়ে যাতে সে এ প্লাস পেতে পারে। এভাবে তোমরা একটি যুক্তিসঙ্গত সেন্টেন্স করতে পারো। তো সো দ্যাটের এই সেন্টেন্সটার মধ্যে সো দ্যাটের পূর্বে যে অংশটা এটা প্রেজেন্ট টেন্স আছে। প্রেজেন্ট টেন্স হলে এই সো দ্যাটের পরের যে অংশটা হবে সেইটা সাবজেক্টের পরে ক্যান বা মে, আর সো দ্যাটের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে এর পরে যে অংশটা লিখব সেটা কুড বা মাইট লিখতে হবে। আগের বার লিখেছিলাম সো দ্যাট, এবার সো দ্যাটের সাথে আমি সো দ্যাটের পরিবর্তে ইন ওয়ার্ডার দ্যাট লিখেছি। সো দ্যাট মানেও যাতে, ইন ওয়ার্ডার দ্যাট কথাটার অর্থ যাতে, অর্থাৎ সো দ্যাটের ব্যবহার এবং ইন অর্ডার দ্যাটের ব্যবহার একই নিয়মের। এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, ডেলা ওয়েন্ট টু এ হেয়ার শপ ইন ওয়ার্ডার দ্যাট। ডেলা একটি চুলের দোকানে গিয়েছিল যাতে she could sell her hair. Della went to a hair shop in order that she could sell her hair. ডেলা একটি চুলের দোকানে গিয়েছিল যাতে সে তার চুলগুলো বিক্রি করতে পারে। এখানে এই ইন ওয়ার্ডার দ্যাট এর পূর্বে যে অংশটা আছে এই সেন্টেন্সের, এই ক্লজটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ইন ওয়ার্ডার দ্যাট এর পরে যে ক্লজটা সেইটে সাবজেক্টের পরে কুড লেখা হয়েছে। এটা সাবজেক্টের পরে কুড বা মাইট লিখতে হবে। আর পূর্বের অংশটা যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাটের পূর্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান বা মে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ যে নিয়মগুলো তোমাদের শিখিয়েছি এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই নিয়মের তোমাদের বইয়ে আরও অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কমপ্লিটিং সেন্টেন্সের আরও অনেক নিয়ম আছে। আমি আগামী ক্লাসগুলোতে সেই নিয়মগুলো নিয়ে আগামী ক্লাসগুলোতে তোমাদের সেই নিয়মগুলো বোঝাবো। সে পর্যন্ত তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি।